আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে মিডিয়া এসি নন ইনভার্টার, তো এইটা হচ্ছে গিয়ে কোড আসতো E00 কোড আসতো। তো সচরাচর আমার যতটুকু আইডিয়া, E0 কোড মানে হচ্ছে কোনো তার ডিসকানেক্ট হয়ে গেলে, কোনো তার পুড়ে গেলে বা কানেকশন যদি উল্টোপাল্টা হয় এরকম হলে, অথবা মানে এর মধ্যেই E00 কোড আসে। তো আমি সাইডে আসলাম, আসার পর দেখলাম আসলে কোড আসতেছে। তো কোড আসার সময় ভিডিওটা করতে খেয়াল নাই, যাই হোক। তো পরে হচ্ছে গিয়ে এই সব চেক করার পরে আউটডোরে গেলাম। আউটডোরে দেখি যে ফ্যানের কমন তারটা পুড়ে গেছে। ওটা সুন্দর করে জ্যাকটা লাগিয়ে এক্সট্রা একটা জ্যাক নিয়ে জ্যাকটা লাগিয়ে ভালো করে টাইট দিয়ে টেপ পেঁচাই দিলাম। ইনশাল্লাহ এখন ক্লিয়ার। এই যে বললাম না, তার কোনো ডিসকাউন্ট হয়ে গেলে, তার কোনো পুড়ে গেলে এই যে তারটা এই যে পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে E00 কোডটা আসছে। এটা আশা করি লাগিয়ে দিলে কমপ্লিট। এটা হচ্ছে ফ্যানের যে ক্যাপাসিটারের ওই কমন, এই ফ্যানের কমনটা হচ্ছে এটা হচ্ছে তো এটা রানিং, এটা সেটিং, এটা হচ্ছে রানিং, এই সেটিং এরকম কমনটা করেছিল। আমাদের একটা চেক লাগিয়ে দিলে ইনশাআল্লাহ সেগুলো সমস্যা হবে না। আমাদের কাছে সচরাচর এরকম জ্যাক এক্সট্রা রাখা উচিত, অনেক বিপদ আপদে কাজে লাগে। এই জন্য আমিও রেখে দিলাম। আমার ব্যাগে আর 2-3টা জ্যাক এরকম আছে, মানে অনেক বিপদে কাজে লাগে। আবার কম্পিসের ক্লিপগুলো আছে, তো যেমন এখন কাজে লেগে গেল। সুন্দর করে ভালো করে টেপ মেরে দিলাম। টেপটা একটু টাইট করে মারতে হয়। আরেকটা বিষয়, যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, আমি যখন তারটা জোড়া দিই, তো জোড়া দেওয়ার পর যখন ভাঁজ দিই, একদম তারের গোড়া থেকে ভাঁজ দিই না, একটু এক্সট্রা তার বাড়তি নিয়ে তারটা সহ ভাঁজ দিয়ে টেপ মারলে ওটা পোক্ত থাকে। অনেক সময় তারের গোড়া থেকে যদি ভাঁজ দিয়ে দিই, ওই তারটা ভেঙে যায়, মানে গোড়া থেকে ভেঙে যায়। তো ওই জন্য একটু তার বাড়তি নিয়ে যদি ভাঁজ দিয়ে টেপটা মারি তাহলে বেস্ট হয়। আমি আবার বলছি, এটা কোড আসতো 03 কোড।